2025 সালে 24-25 সালে দাঁড়িয়ে এগুলো এটা কে করেছে তুমি ধরা পড়েছে? ধরাই পড়েনি যে কে করেছে, তাই তো? ওরকম করা আছে। এটা কোন জায়গাটায় করা হয়েছে? এটা বাড়ির জানলার নিচে ডান সাইডে, মানে আমাদের এরকম ধরুন ঘরের ঘর, তার জানলার দু হাত ছেড়ে মানে গলি, মানে আরেকটা ফ্যামিলিও পড়ছে। আচ্ছা, হঠাৎ করে এবার আমাদের ফ্যামিলিগত এর আগের বারেও মানে 2012 তে বাবাকে এরকম একটা আমার বাবাকে করেছিল, বান মেরেছিল। আচ্ছা, সেখান থেকে আমাদের ফ্যামিলিতে আমি আরো এসেছি এই কারণে যে আমি। বাড়িটা কার নামে আছে? বাড়িতে এখনো ঠাম্মা বেঁচে আছে। ঠাম্মার নাম বলুন। মহামায়া দাস। মহামায়া দাস। জিজ্ঞাসা করো মা তারাকে, জিজ্ঞাসা করো এটা কি জন্য করা হচ্ছে, জিজ্ঞাসা করো। মহামায়া দাসের নামে আছে বাড়িটা? আচ্ছা, ঠাম্মা বেঁচে আছে। কে করছে জিজ্ঞাসা করো। নিকটাত্মীয় না আশেপাশে থাকে জানাশোনা? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক লোকেই করছে। একটা মহিলা দেখাচ্ছে। একটা মহিলা দেখাচ্ছে, কথাবার্তা হয়। বলুন আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিস সিনড্রোম বলছে বাবা, পিসিওডি, পিসিওএস, ওভারিস সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, এরকমই দেখাচ্ছে। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনারও একটা অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, প্রেতের ঝপটটা লাগে আপনারও ক্রিয়া হবে, একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এরকমও দেখতে পাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমাদের বাড়িতে একটা ক্রিয়া করা হয়েছিল ফ্যামিলিতে, সেই ক্রিয়া থেকে আমার ফ্যামিলিতে যে সমস্যা হচ্ছে সেটার জন্য আমি তো বলছি যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিয়ে হয়েছে আপনার? একদম হয়েছিল। আচ্ছা, আপনার কিন্তু 2 থেকে 3টে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 3 নম্বর বিয়েতে কি সেই বিচ্ছেদ ওই একই, মানে 3rd নম্বর যদি 3 নম্বরে দেওয়া যদি কোনো রকম ভাবে বিবাহ হয়। আপনার তো পরপর 2টো বিয়ে হয়েছে, ঠিক মতো তো দাঁড়ায়নি বলছে বাবা, এরকম দেখাচ্ছে। 3 নম্বর বিয়ে তো সেরকমই দেখাচ্ছে, কিন্তু বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে। প্রথম বিবাহের পরে আরেকবার হয়েছে আপনার, সেটা বলছে বাবা আমাকে, ঠিক আছে? কিন্তু একটা পুরুষ কিন্তু দেখাচ্ছে আপনাকে বিপদে ফেলবে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। নাম বদনাম করার চেষ্টা করবে, উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা করবে, ঠিক আছে? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে, দামতে কৃপা হবে, ঠিক আছে? বলে দিচ্ছি। তোমার কোনো প্রশ্ন আছে? বলো। বলছি গত শনিবার ভোরবেলার দিকে মাসি যেটা বললো একটা ক্রিয়া করা হয়েছে, তো সেটা নিয়ে বাড়িতে সবাই খুব আতঙ্কে রয়েছে। তন্ত্রক্রিয়া করা হয়েছে? কি জন্য করেছে তন্ত্রক্রিয়া সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে আমাদের বাড়ি জানলার নিচে ওরকম গোল করে একটা স্টার চিহ্নের মধ্যে ছবি আছে। দেখাও, ছবি নিয়ে আসো, দেখাও দেখি কি তন্ত্রক্রিয়া হয়েছে। ফোনটা দেওয়া হোক, ফোনটা। অবশ্যই প্রতিকার তো আমি দেবো। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো পার্সোনাল সমস্যার কথা? নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো? বলুন জয় শিবধাম। ছবিটা এবার বার করুন আপনি, সমাধানও দেবো, কোনো চিন্তা নেই আপনার। আমি যেখানে হসপিটালে রয়েছি সেখান থেকেও মানে মাঝে মাঝে আমার যে পজিশনটা আছে সেখান থেকেও একটুখানি সমস্যা। আর আপনি যেটা বলছেন যে একজন পুরুষ থেকে, সেটা আমার সাথে ঘটেছে কিছুদিনের মধ্যে, সেটা আপনি জানেনও। হ্যাঁ, এই তো তন্ত্রক্রিয়া, পুতুল ক্রিয়া। বাহ, মানুষ এসব বিশ্বাস করে না। 2025 সালে 24-25 সালে দাঁড়িয়ে এগুলো এটা কে করেছে তুমি ধরা পড়েছে? ধরাই পড়েনি যে কে করেছে, তাই তো? ওরকম করা আছে। এটা কোন জায়গাটায় করা হয়েছে? এটা বাড়ির জানলার নিচে ডান সাইডে, মানে আমাদের এরকম ধরুন ঘরের ঘর, তার জানলার দু হাত ছেড়ে মানে গলি, মানে আরেকটা ফ্যামিলিও পড়ছে। আচ্ছা, হঠাৎ করে এবার আমাদের ফ্যামিলিগত এর আগের বারেও মানে 2012 তে বাবাকে এরকম একটা আমার বাবাকে করেছিল, বান মেরেছিল। আচ্ছা, সেখান থেকে আমাদের ফ্যামিলিতে আমি আরো এসেছি এই কারণে যে আমি। বাড়িটা কার নামে আছে? বাড়িতে এখনো ঠাম্মা বেঁচে আছে। ঠাম্মার নাম বলুন। মহামায়া দাস। মহামায়া দাস। জিজ্ঞাসা করো মা তারাকে, জিজ্ঞাসা করো এটা কি জন্য করা হচ্ছে, জিজ্ঞাসা করো। মহামায়া দাসের নামে আছে বাড়িটা?
এখনো আচ্ছা। ঠাম্মা বেঁচে আছে। ঠাম্মা বেঁচে আছে, কে এখনো করছে কারণ জিজ্ঞাসা করো। আমি- নিকট আত্মীয় না আশেপাশে থাকে জানাশোনা? নিকট, রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক লোকেই সেই করছে। একটা মহিলা দেখাচ্ছে। একটা মহিলা দেখাচ্ছে, কথাবার্তা হয়? হ্যাঁ একদম কাছাকাছি থাকে না দূরে থাকে? কাছেই থাকে। কাছেই থাকে। রক্তের সম্পর্ক, নিকট আত্মীয় লোক দেখাচ্ছে, সেই করে রেখেছে এটা। খুব লম্বা না, খুব লম্বা না। শ্যামবর্ণ গায়ের রং। শ্যামবর্ণ গায়ের রং, খুব লম্বা না। বোঝা গেল? এখন বারবারই বাবা আমাদের কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কত আসেন থেকে? আমি বরানগর কুটিঘাট। ধামের বিষয় কি বা জানতে পারলে? আমাদের একজন দিদি আছেন, উনি সোদপুর থেকে এখানে এসে কৃপা পেয়েছে বাবা। আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা ছিল নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, হ্যাঁ নিজেদের আচ্ছা, বাড়ি। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, চিত্রা রায়। বয়স বলুন। 30। সবার আগে তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ারা মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আপনার নেগেটিভ চিন্তা আসছে, ভুল বিচার আসছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। একটা অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিত্তল। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমার 4 মাস ধরে ভালো থাকে না আমার। 4 মাসের আগে আমি থাকি রাজস্থানে। রাজস্থানে? হ্যাঁ। রাজস্থানে কোথায় থাকা হয়? নাগর ডিস্ট্রিক্ট। আচ্ছা, এবারে বাড়ি আসি 4 বছর পর। অনেকদিনই ভালো আছি ঠাকুরের কৃপায়, হ্যাঁ, ভালো আছি। 4 বছর পরে বাড়িছে। এবার 80 মাস অক্টোবরে বাড়ি আসছে, এসে 6 মাস ঠান্ডা পর্যন্ত থেকেছি। থেকে মার্চের 10 তারিখে আমার টিকিট হয়েছে মার্চে। তারপরে এইখানে আমার মাছের কাটা ফুটিয়েছে এইখানে। ফুটলে আমি জানি বেরিয়ে যাবে, বেরোয় যাবে। আমার 10 তারিখে টিকিট, আর 5-6 দিন আগে কাটাটা ফুটিছে। ফুটার পর আমার শাশুড়ি মা, আমার ছেলে বললো কি যে বৌমা তুমি সুতোতে টান দাও, বেরিয়ে যাবে কাটাটা। এবার কাটাটা বেরিয়ে যাবে। তো আমি সুতোতে টান দাও তো খেয়াল করিনি। এবার ওইখানে গিয়েছি, ট্রেনের মধ্যে খাবার খেতে যাই, আমার খালি খস করছে। আমি জানি বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এবার ওইখানে যে ওই কাটা কিন্তু আমার বেরোয়নি। এবার রাজস্থানে ডাক্তার দেখিয়েছি, ওদের ওইখানে ধরো মাছ টাছ খায় না ডাক্তার, আমি মাছের নামটা বলিনি। এবার রিপোর্ট করানোর পরে পুরা বললো কিছু না, ওই এমনি একটা সমস্যা বলে দিল। ওইখানে পরে আমি ডাক্তার দেখাইনি, ওইখানে দূরে ডাক্তার দেখাতো। এবার তার 2.5 মাস পর আমি বাড়ি, এই 1 মাস 5-7 দিন এসে আমাদের বাড়ি এসে ভবানীপুর বগুলা। ওইখানে পাশের ডাক্তার 4-5টা দেখাই, ওরা বললো যে কাটা আছে বেরিয়ে করে দেবো। তারপর ওইখানে হলো না, কৃষ্ণনগর 4-5টা দেখাইছি। ও বললো কাটা আছে। আগে যে 24 তারিখটা গেল না, ওই 24 তারিখে বললো হসপিটালতে, বললো তুমি আগে যাও, আগে সৈরভ বিশ্বাস ওকে দেখাও। এবার ওইখানে যাই, ও ফটোমটো করে ও বললো তুমি কালকে ডেট দিল। কাটা কোথায় ফুটেছিল আপনার? কাটাটা এইখানে আসে, দুই দাঁতের মাঝখানে। খালি জিভাই বাঁধবে, ডাক্তার কাটা পাচ্ছে না। এই কাটার জন্য আমি 4 মাসে এরকম হয়ে গেছে। তারপরে উনি অপারেশন কথা বলার পরে আমি 24 তারিখে গেলাম। ও ফটোমটো করার পরে ও খুশিয়ে মুছিয়ে বললো যে আমার দ্বারাই সম্ভব না, অন্য জায়গায় যাবো। আমাদের বগুলায় দেখানোর পরে ও বললো যে আপনার কে হয়? স্ত্রী হয়? মাংস জমিয়ে গেছে, দাঁত ফেলে দেবে অনেক। তো ডাক্তার কি পেয়েছে? কাটা পেয়েছে? ডাক্তার কাটা পায়নি। আমি কি বললাম শুনেছে? হ্যাঁ শুনেছি। কি বললাম? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। ঠিক আছে, ওনার প্রেতের ঝপটটা লাগে, ওনার মাথায় আর বুকে প্রেত বসার চেষ্টা করে। উনি যদি এইভাবে চলতে থাকে, উনি কিন্তু মেন্টাল প্রবলেম হয়ে যাবে, বদ্ধ পাগল হয়ে যাবে। প্রথমে ছিল মেন্টাল। ঠিক বলছি আমি? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, কাটাটা কারণ দেখুন কাটা কি আর যাই থাকুক না কেন বার করে দেবো, চিন্তার বিষয় নেই। আপনার প্রেত আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কবে থেকে কাটা লেগেছে? 4 মাস হয়ে গেছে। 4 মাস। তারপরেও মাছ খেয়েছেন? না, আমরা মাছ এমনিতে এদিকে ঘোরাফেরা করতে মাছ খেয়েছেন কি? হ্যাঁ, মাছ পরে মাছ যদি আপনি ছেড়ে দিতে পারেন খাওয়া, আমি আপনার কাটা নিয়ে নেবো। হ্যাঁ, পারবেন ছাড়তে? হ্যাঁ। বলুন, বাবার সামনে বলে যান যে আমি মাছ খাবো না। রাজস্থান নিরামিষ চলে একদম আমরা বিলকুল। রাজস্থানে 15 বছর ধরে বাবার সামনে বলে যান যে আমি আর মাছ খাবো না, মাছ খাবো না বাবা। ব্যাস। তাহলে কিন্তু কাটা বাবা নিয়ে নেবে। ঠিক আছে, যান, কৃপা হয়ে যাবে। বলুন, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে অজিত কুমার সরকার, বয়স বলুন। 78। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকে আপনাকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্ট হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, প্রোস্টেট
প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ, একটা অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। নিয়েছেন আগে আপনি বলুন। আমার ওই আপনি যেগুলো বললেন সেগুলো পায়ে আমি হাঁটতে পারি না, আর তার পাটা অবশ হয়ে যাচ্ছে এখান থেকে। নার্ভের সমস্যার জন্য হচ্ছে এটা। হ্যাঁ, আর প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, রিসেন্টলি অপারেশন করে এসেছি। তা আমি ঠিক বললাম কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? আপনার আমার সঙ্গে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? তা আমি কি করে জানতে পারলাম? আমি তো মেনশন করে বলেছি যে প্রোস্টেট গ্ল্যান্ডে মেনশন করে বলেছি তো। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করার চেষ্টা করবেন, নাহলে সামনে কিন্তু একটু খারাপ যোগ আসছে, পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে বলছে বাবা। ঠিক বলছি তো? এটা বাবা আমাকে বলছে, আমি বলছি না। ঠিক আছে, ইউরিনারি ইনফেকশন থেকে এটা তৈরি হচ্ছে, ঠিকমতো পাসিং হচ্ছে না ইউরিন, বুঝতে পারছেন আমি কি বললাম? সেখানে ব্লাড জমাটও বাঁধতে পারে বলছে বাবা, আর ব্লাড আসতেও পারে ইয়ের সাথে, ইউরিনের সাথে হয়েছে। তাই তো আমি বলে দিচ্ছি কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে আপনার? শিল্পা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি বহুদিন ধরে আপনার আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা বলুন, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাচ্ছে। লিগাল কোনো পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরপর দুটো, একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। এক সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি ছিলাম ব্যবসার সম্পর্কে। ওটা তো আমি বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়নি, দেখাশোনা চলেছে। হ্যাঁ, কিন্তু হলে কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। এটাকে হয়েছিল, সেটা ভেঙে গেছে। ঠিক বললাম কি না? ঠিক, তারপরে আবার একটা ঠিক হয়েছে, ওটা এই অ্যাক্সিডেন্ট করার পরে আবার তা আমি ঠিক বলছি কি না? তা আমি কি করে জানতে পারলাম বলুন? বাবা বলছে। এটাই শিবধামের ম্যাজিক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, কিন্তু বাধা কাটিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার 4টে বিবাহের যোগ। কটা? 4টে। এর জন্যই ভিডিও ছাড়া হয়, কারণ ভেঙে যাচ্ছে। আপনার খুব তাড়াতাড়ি একজনের সাথে বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, সেও ডিভোর্সই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার সাথেই আপনার বিয়ে হবে। যদি বাধা কাটান তাহলে বিয়ে টিকবে, আর না হলে তার সাথে কয়েকদিন ঘর সংসার করে কাটাকাটি হয়ে আবার আরেকজনের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এটাও বলে দিলাম আমি। জানাশোনার মধ্যেই কথাবার্তা হয়ে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, কিন্তু বাধা কাটান, কৃপা শুরু হয়ে যাবে। তাই তো? হ্যাঁ। থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই। আপনি কি তার সাথে এগোতে চাইছেন? কি নাম আছে তার? আপনার নাম বলুন। বয়স? অন্য একটা মহিলা দ্বারা ক্ষতি করাও আছে ওনাকে, অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল ওনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তার মাধ্যমে ক্ষতি করা রয়েছে। আছে ওটা তো বলে দিলাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন বাবার বাড়ির তরফ থেকে। ছবি নিয়ে জানতে যায়, নিকট লোক দেখাচ্ছে, নিকট লোক দেখাচ্ছে, রক্তের সম্পর্ক দেখাচ্ছে, ছবি নিয়ে জানতে যায়। আপাতত তৈয়ারি প্রিপারেশন নেই সেরকম দেখাচ্ছে। চোখ কান খোলা রেখে এগোতে হবে, নাহলে কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করা হবে, ফাঁসিয়েও দেবে বলছে বাবা। 9 মাসের মধ্যে যোগ আছে।
বুঝতে পেরেছেন? তো চোখ কান খোলা রেখে এগোবেন, না হলে আপনি ফলস কেসে ফেসে যাবেন, কোন আর বেরোতেও পারবেন না আপনি। বুঝতে পেরেছেন? বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি ইউটিউব থেকে জেনেছি কাজের জন্য টালিগঞ্জে থাকি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি ভাড়া থাকি। বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন? 33+। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো। প্রথমে ছবি দিয়ে তারপর দুবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাচ্ছে। বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা রয়েছে, সাথে বিচ্ছেদ ক্রিয়া আছে। কি সমস্যা হয়েছে ছেলের? ছেলে স্বামী স্ত্রী ওরা এক জায়গায় থাকে না। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া। আর ঠিক বললাম কিনা আমি? আর কি বললাম? বিবাহ বন্ধন করা রয়েছে। ঠিক আছে, ঘর সংসার তো হবে না, 2 থেকে 3টে বিবাহের যোগ দেখাচ্ছে ওর। ঠিক আছে, আর ও লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে। ঠিক আছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা কাজটা করা। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমরা ইউটিউব দেখি। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কী করতে। শিল্পা বিশ্বাস। বয়স? আর বয়স হচ্ছে 32। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে। সন্তানাদির দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে দেখাচ্ছে। একটা অপারেশনের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওকেও বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কী সমস্যা হয়েছে? আর একটা ছেলে দেখাচ্ছে সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, বিয়ে হয়েছিল, ছেলেটা ভালো না, ওকে খুব ক্ষতি করেছে। কিন্তু ডিভোর্সের যোগ দেখাচ্ছে তো। হ্যাঁ, আমি এখন কেস কামারি চলছে। তা ঠিক বলছি কিনা আমি? তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন। সে তো বাবা। বলুন জয় শিবধাম। জয় বাবা বলে না। ধামের নাম প্রচার করবেন, আরও কৃপা শুরু হবে। ওর কিন্তু অন্য একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য কারোর সাথে কথাবার্তা হয় ওর? একজন দেখাচ্ছে অন্য একজনের সাথে কথাবার্তা হচ্ছে। এই 2-3 দিন ধরে কথা বলছে। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বলে দিচ্ছি কিন্তু তার সাথেও যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, সে তার সাথে আবার অন্য মহিলার সম্পর্ক রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি কাশীপাড়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে। বিপুল সরকার। বিপুল সরকার বনগা থেকে। সরকার বয়স কত? 36। আবার বাড়ির তরফ থেকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। অঞ্জস্য মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন না। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? একদম আপনি যা বলেছেন একদম। মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন। মূল হচ্ছে যে কোনো কাজে কাজ করে কোনো কাজে ঠিকঠাকভাবে সফল হতে হয় না। যে কোনো কাজে আপনি যাচ্ছেন সেটা সফল হচ্ছেন না, তাহলে আমি কি বললাম? কর্মবন্ধন করা রয়েছে। ঠিক বললাম কি না? আর আপনি গেঞ্জি পরে আছেন কি মেকিং মানি ইজ এ গেম, তাহলে আপনি তো খেলাটা খেলতেই পারছেন না। দেখুন কি লেখা আছে, দেখুন পড়েছেন? মেকিং মানি ইজ এ গেম। কিন্তু না পাচ্ছেন আপনি গেম, না হতে পারছেন ফেম, তাই না? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো সমস্যা? এটাই মূল সমস্যা। আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আয় উন্নতিও পড়ে যাবে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে। গর্ভাশয় জরা ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে। আপনার পেটের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখি। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। সমস্যা নিয়েছি এই পারিবারিক অশান্তি। বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে আপনাকে, আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে বলছে বাবা। ডিভোর্স হওয়ার 16 আনা যোগ বলছে বাবা। বলছি এই ক্ষতিটা কি মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে করা হচ্ছে নাকি? হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। আমি তো বলেই দিলাম প্রথমে। এখন মূল কি সমস্যা হচ্ছে সেটা বলুন। মূল সমস্যা এইটাই, আমার পারিবারিক সমস্যা ভীষণই খারাপ অবস্থার দিকে। মানে বাড়িতে কারোর সঙ্গে কারোর মানে
ঠিক নেই, মানে হাজবেন্ডের আর আপনারও দোষ ধরার চেষ্টা করা হবে বলছো বাবা, ও করছে তো এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ধরেছে, দোষ নামে দোষ দিয়েছে, ভীষণই একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনি যেটা বললেন যে টিউমার, এটা আমার মানে ওভারিতে সিস্ট দেখাচ্ছে। হ্যাঁ, মানে কিছুদিন আগে, 1 মাস আগে অপারেশন হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আপনার প্রেতের ঝপটটা লাগে, নাভির নিচে প্রেত বসার চেষ্টাও করে আর বুকেও বসার চেষ্টা করে। আমি বলে দিচ্ছি, সমস্যা হয় আমার একটু, বলে দিচ্ছি কি করতে হবে। ক্ষতি করি। হ্যাঁ, মানে আমি আর একটা কথা বলতে চাই বাবা, মানে ক্ষতিটা ওনাকে বলা হয়েছে, কেউ একজন বলেছে, আমি এখন নাম বলবো না, যে ক্ষতিটা আমার মা আমি ক্ষতি করেছি শ্বশুর বাড়ি। যখন বাবা আমাকে, যেটা আমি আপনাদের চিনি না তো, এর আগে দেখা হয়নি তো, আমাকে আমার যা আদেশ এসছে আমি সেটা বললাম আপনাকে, বাকিটা আপনাদের সিদ্ধান্ত, কে কি বললো আমার দেখার দরকার নেই। বাবা আমাকে যা বলেছে আমি বলে দিই, সেটা বলছি না, মানে ঠিক আছে? আমি যদি ক্ষতি করব, মানে আমার ক্ষতি কেন করছে? আমি কারোর যদি, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি নিউ টাউন থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোন থেকেই জেনে। নিজেদের বাড়ি? নিজেদেরই বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলো তোমার, বয়স, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হচ্ছে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর সিস্টার টিউমারের যোগও রয়েছে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া, আপনার তো বিচ্ছেদ ক্রিয়া করা ছিল বলছে বাবা। হ্যাঁ, বৈবাহিক জীবন তো ঠিক দেখাচ্ছে না আপনার। বাবা, আর একটা বাড়ি জমির মধ্যে দক্ষিণ পূর্ব দিকে একটা নতুন করে কিছু হাড় ফুটেছে, ওই জায়গাটা গাছ বসিয়েছে আমার শাশুড়ি ননদ। আমি যে বাড়ি, বৈবাহিক জীবন ঠিক দেখাচ্ছে না। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? কি হয়েছিল আপনার? আমার মানে ডিভোর্স হতে হতে শুধু এক বাড়িতে বাচ্চার জন্য রয়েছি, আমি সর্বদিকে আমি শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার শারীরিক দিক থেকে ঠিক আছে, বলে দিচ্ছি আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পাবে আপনার, ঠিক আছে? আপনারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে, তন্ত্রমন্ত্র জাদু টোনা করার চেষ্টা করা হচ্ছে। বলে দিচ্ছি কি করতে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? গড়িয়া থেকে আসছি। বলে দিচ্ছি।